আসসালামু আলাইকুম ভিউয়ার, সবাই কেমন আছেন? আমরা এখন চলে আসলাম জাফরগঞ্জ। এই প্রকৃতির সুন্দর অবয়ব এই দৃশ্যগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। দেখতে থাকুন আমাদের এই ভিডিওটি। প্রকৃতির সাথে একাকার হয়েছে এই গ্রাম বাংলা। এই যে আমরা মামা না হাঁটতেছি, অনেক দারুণ। জেলেরা মাছ ধরতেছে, এখানে কিছু লোক গাছ কাটতেছে। এখানে বেগুন গাছ, তারপর বিভিন্ন শাকসবজির গাছ লাগানো হয়েছে। গ্রামের এত সৌন্দর্য আসলে না দেখলে বোঝা যায় না। গ্রামের সবচেয়ে ভালো হলো ওই যারা এরকম গ্রামের পাশে খালি জমি থাকে তাদেরকে তারা ওই জমির মধ্যে বিভিন্ন সবজি, এই যে ঘোড়া, আমি ভাবছিলাম গরু নাকি, যদি ঘোড়া মামা, ওই যে আরেকটা ঘোড়া। হাঁটতে হাঁটতে সামনে একটি ঘোড়া দেখতে পেলাম। এই যে আরেকটা ঘোড়া সামনে, এই যে ঘোড়া। আমরা এখন চলে আসলাম একটা নদীর পাড়ে। এই যে একটা ঘোড়া, এই যে ঘোড়া একটা ঘাস আসছে। ওই যে সামনে আরেকটা ঘোড়া। কত সুন্দর প্রকৃতির পরিবেশ। এই যে আমরা মামা ভাগ্না ঘোড়ার পাশ দিয়ে হাঁটতেছি। সামনে বেগুনের চাষ করা হয়েছে, বিভিন্ন শাকসবজির চাষ করা হয়েছে। গ্রামের সৌন্দর্য, প্রকৃতি আসলে না দেখলে বোঝা যাবে। এই যে সামনে আরেকটি ঘোড়া, এই যে আরেকটি ঘোড়া। Wow! মিঠা নদীর পানি খুদা তোমার মেহেরবানি। এই যে একটি ছোট ভাই নৌকা সেচতেছে, নৌকার মধ্যে পানি ছিল, সে নৌকাটি পানি সরায় তারপর নৌকা চালায়। দেখো চাচি এই নৌকাটা চালানোর মতো, চাচি নৌকা পানি খেয়েছে। কি সুন্দর দৃশ্য। ভাই এই এলাকার নাম কি? হ্যাঁ, জাফরগঞ্জ। এটা কোন জায়গা? এটার নাম কি? আমির পাড়া না? এটা জাফরগঞ্জ, এটা আমির পাড়া না? কেউ তুমি কাপড় বাইন্দা মাথায় গরম লাগে? ও ফুটবল খেলছিলা? জাফরগঞ্জ আরেকটি ভাই সাইকেল চলে
গেছে, খালি মাঠে চলে গেছে। কেউ আলু তুলতেছে, কেউ গরু চড়াইতেছে, আবার কেউ সবজি জমিতে কাজ করতেছে, কেউ আলু তুলে নিয়ে ঘরে ফিরতেছে। অপার সম্ভাবনা কৃষিকাজে। গফর গাছ, গফর গাছ কইলেন মামা? কি কইলাম? গফর গাছ। সুন্দর একটা জায়গায় মামুরি কি আমাদের আই বলি না। ছোট ভাই, এই এলাকার নাম কি? জাফরগঞ্জ। হ্যাঁ, গ্রামের মহিলারা কৃষিকাজে কাজ করতেছে পুরুষদের সাথে সাথে। পুরুষরা যে সমান কাজ করে, নারীদের তা সমান কাজ করে। অসাধারণ। এই যে একটা তলা, কবুতরের জাত, এত সুন্দর দৃশ্য এখানে আছে আমি জানতাম না। এই জায়গাটার নাম গফরগঞ্জ না? গফরগঞ্জ। এই এলাকাটা অনেক সুন্দর, নদীমাতৃক এই বাংলাদেশের সৌন্দর্য আরো বৃদ্ধি করে এরকম সুন্দর সুন্দর দৃশ্যগুলো। এই যে পুরুষের সাথে নারীরা কাজ করতেছে, পুরুষের কাজে তারাও অংশীদার হয়ে সহযোগিতা করতেছে। এই যে মরিচ গাছ, আলু গাছ, নাইলা গাছ, তারপর বিভিন্ন শাকসবজি তারা এখানে রোপণ করে। তারা একদম টাটকা সবজি তারা খায়। এই সামনে একটা হাঁসের ফার্ম আমরা দেখতে পেলাম, অনেক সুন্দর। এই যে বিভিন্ন ট্রাক, শত শত ট্রাক এখানে জমা। হাঁসের ফার্ম, এই যে নারীরা এখানে সবজি তুলতেছে, অনেক সুন্দর সবজি। গ্রামের মানুষরা এখানে কবুতর পালন করে। কবুতরগুলো এখানে আদর করতে আসছে। এখানে হাঁসে আমার ফার্মিং হাঁস, কত সুন্দর। হাঁসগুলো একবারে রাখারাখি শুরু করে দিচ্ছে। সম্ভবত এই লোকটি এই খামারের দায়িত্বে আছে। সম্ভব ইট বাটা না মামা? এটা মনে হয় এক সময় ইট বাটা ছিল, এখন পরিত্যক্ত ইট বাটা। হ্যাঁ, বাড়ি যাবো, বিজয়ান থেকে করে দাম। এই যে নারীরা কাজ করতেছে। হ্যাঁ, ওইখানে মুরগির খামার, ফার্মিং মুরগির খামার। এরকম বিলের পাশে, খালের পাশে যদি বাড়ি থাকে, মানে তাদের আর এসির প্রয়োজন হয় না, ফ্যানের প্রয়োজন হয় না। এরকম ঠান্ডা বাতাস, মানে এসি তো সম্ভব না।
ওই যে আমরা মামা ভাই নিয়ে একসাথে আমরা এই গ্রামীণ সুন্দর দৃশ্যগুলো আমরা উপভোগ করতেছি। আর মামা তুমি মনে হয় এরকম সুন্দর এরকম জায়গা আছে তুমি জানো না? তোমাদের এলাকায় তুমি আসবা পরে বড় হইলে আসবা না? এই সুন্দর ফুল মিঠা নদীর পানি আমরা হাতে হাতে অনেক চলে আসলাম। হাঁসগুলো এখানে রাখি রাত্রে এখানে মানুষ থাকে। এখানে আর কি আছে না? চড়ুই পাখি, মাঠে চড়ুই পাখি, সুন্দর ঘর বাড়িগুলো অনেক সুন্দর। এই যে সামনে এই যে এখানে ঈদের ছুটিতে যারা বাড়িতে আসে তারা এখানে খেলাধুলা করতেছে, এলাকার গ্রামের ছেলেরা। ওই যে দেখা যায় ছেলেরা এখানে খেলাধুলা করতেছে। সুন্দর না মামা? সুন্দর। ওই দূর একটি পুকুরের মধ্যে সবাই গোসল করতেছে। তারপর এখানে মাঠের মধ্যে সুন্দর একটি মাঠ, মাঠে গ্রামের ছেলেরা খেলাধুলা করতেছে, ওই যে ক্রিকেট খেলতেছে। এত সুন্দর জায়গা, বাজি ফুটাইছে কেউ মনে হয়। ওই যে এখানেও তারপর এই খালের পাশে ধান চাষ করা হইতেছে। কেউ তুমি দূর কেন? ওই যে বইটা নিয়ে তুলতেছে একটি ছেলে। কই যাই বাবা ভাইয়া? যে একটি ছেলে ছোট্ট একটি নৌকা নিয়ে যাচ্ছে, তাদের ভাইয়ের বন্ধু সম্ভবত, তারা ওইখানে দাঁড়িয়ে আছে আর শুরু হইতেছে। সুন্দর ফুল, সুন্দর ফল, মিঠা নদীর পানি, খোদা তোমার মেহেরবানি। গ্রামের